আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের জানাবো একজন মেয়ে তার হাত পায়ের পশম কাটতে পারবে কিনা বা চাচতে পারবে কিনা, এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি। একজন ছেলে হোক বা একজন মেয়ে, হাত পায়ের পশম কাটা সম্পর্কে ইসলাম কি বলে। বন্ধুরা, একজন ছেলে বা একজন মেয়ের শরীরে অবাঞ্ছিত যে পশমগুলো আছে সেগুলো কাটতেই হবে। অবাঞ্ছিত পশম যেমন গোপনাঙ্গের পশম, বগলের নিচের পশম। ছেলেদের ক্ষেত্রে তারা চাইলে এক মুষ্টির উপরে যে দাড়ি আছেন এই দাড়ি কাটতে পারবেন, এবং গোফ যে আছে মোষ, এই মোষ তারা কেচির মাধ্যমে কাটবেন, একেবারে চাষা যাবে না। এটা হচ্ছে মুছের ক্ষেত্রে নিয়ম। এখন একজন মেয়ে তাদের অবাঞ্ছিত পশম হয় গোপনাঙ্গের পশম বা বগলের নিচের পশম, এগুলো কাটতে হয়। ইহা ছাড়া হাত পায়ের পশম কোনো মেয়ে বা কোনো ছেলে কাটতে পারবে কিনা, এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি হচ্ছে হাত পায়ের লোম কাটা অনুত্তম, উচিত নয়, একবারে না জায়েজ বা হারাম বলা যাবে না, এটা অনুচিত, উত্তম নয়। তবে যদি প্রয়োজন পড়ে যে হাত পায়ের পশম এতটা বড় অস্বাভাবিক মনে হয় বা কোনো চিকিৎসার জন্য কাটার প্রয়োজন পড়ে, তাহলে কাটতে কোনো সমস্যা নেই, আপনি হাত পায়ের পশম কাটতে পারেন। তো এটা অনুচিত, কোনো হালাল হারাম কোনো বিষয় না। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে রাখবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।